বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি ও আদর্শ আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। সবসময় নিজের সিদ্ধান্তে চলো, কারণ এই সমাজে কেউ কারোর ভালো চায় না। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি কথা বললেও মিথ্যে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যে কথাগুলো সত্যি মনে হয়। এটাই সব থেকে বড় ভুল। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি কিন্তু হবেই। হয়তো ক্ষতির ধরনটা ও সময়টা একটু ভিন্নভাবে হয়, তবে ক্ষতি কিন্তু হবেই। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। অতীতে ভুলে যাওয়ার একমাত্র উপায় বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকো। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার থেকে বেশি, শতগুণ বেশি হিংস্র হয়। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির। জানো তোমরা, পুরো খেলাটাই ঘড়ির টাইম। মেয়েরা চাকরি না করে আরামে খেয়ে মোটা হচ্ছে, অনেকে বলে। চাকরি করে রাতে বাড়ি ফিরলে অনেকে বলে এই মেয়েটা দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে আবার বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ না করলে বলবে মেয়েটি আসলে খুব খারাপ, নোংরা। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারাতে হবে। সবার কাছে ঠকার জন্য তুমি নিজে দায়ী। কেউ সামান্য ব্যবহার করলে তাকে নিজের হৃদয় উজাড় করে দেওয়াটা অভ্যাসটা না পাল্টে দাও। এবার এত নরম হৃদয়ের আর দরকার নেই। নিজের দাম বাড়াও, দেখবে ভালো থাকবে। কর্মে ভয় আছে, না হলে গঙ্গার ঘাটে এত ভিড় কেন? যে কর্ম বোঝে তার ধর্ম বোঝার দরকার নেই। পাপ কিছু করে না, বিবেক করে। আর গঙ্গা শরীর শুদ্ধ করে, বিবেক নয়। উপরওয়ালার কাছে এমন কিছু চাও, যদি না পাও তার জন্য মন খারাপ কিন্তু করো না, কারণ উপরওয়ালা তোমাকে সেটা দেবে না যেটা তুমি চাও, বরং উপরওয়ালা সেটা দেয় যেটা তোমার খুব প্রয়োজন। তো আজকে আমার কথাগুলো কেমন লাগছে প্লিজ তোমাকে বলছি, তুমি ভিডিওটা দেখছো, একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। আর টেনে দেখবে না ভিডিওটা, সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। বলো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বাইরে বৃষ্টি, তো খাওয়ার আগে তো আমি তিনটা কথা বলি, সেটা তো বলবোই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে মেনুটা বলে নিচ্ছি। এই দেখো, একদম লোকাল দেশি ট্যাংরা, আমাদের ভাগীরথী নদীর ট্যাংরা, আর হচ্ছে লতি পোস্ত, আর হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে, এটা কালকে, আর হচ্ছে ডাল ধনে পাতা দিয়ে। তিনটে কথা যেটা বলি খাওয়ার আগে, সেটা হচ্ছে ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। চলো, ভাত বোধহয় অনেক হয়ে গেছে, আর এই ডালটা দিয়ে মেখে মেখে আগে খাই, পরে ওটা দিয়ে খাচ্ছি। পাতলা ডাল, বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এই একটু মাছের মাথা পুঁই শাকের তরকারি নিই, একটু কুমড়ো নিই। লতিপত্রটা দেখেই কেমন হয়েছে। অসাধারণ, সত্যি খুব ভালো লাগছে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, জানো, কারণ অসুস্থতা আর দারিদ্রতা না কাউকে কিন্তু বলে আসে না। কাউকে ঠকিয়ে না নিজেকে বড় কখনো মনে করতে নেই। তোমার জন্য আরো বড় প্রতারক কিন্তু অপেক্ষা করছে। পরিস্থিতি যেমন হোক, কেউ যদি সত্যি ভালোবাসে সে বদলাবে না। সম্পর্ক 10 বছরের হোক,
বা 10 দিনের হোক, সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্কটা মূল্যহীন হয়ে পড়ে। এত চিন্তা কেন করছো? সব ঠিক হয়ে যাবে। আরে আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সবার জীবনে থাকে না। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, 1 জনকে মন থেকে ভালোবাসে। হাসির পিছনে কান্না আর পিছনে ভালোবাসা আর চুপ করার পিছনে কারণ কম মানুষে জানেন। তোমার জীবনে জোর করে থাকলে তুমি অন্যের মতো ব্যবহার করো, আর সরে গেলে বলো ভালো কাউকে পেয়ে গেছিস। তাহলে তুই বল, আমি কি করব? মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো চলে যায় না, আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না। জীবনে কেউ না এলেও একা একা কাটিয়ে দিতে পারা যায়। যেমন আমি, যদি এসে কেউ যদি আবার চলে যায়, সেখান থেকে একা একা চলতে পারাটা সত্যি খুবই কষ্ট হয়। প্রচণ্ড অবহেলা পেয়ে যারা বদলে যায়, তাদের আগের রূপে আবার ফিরে পাওয়া অসম্ভব। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো। হারাবার পন্থায় কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। কিছু কিছু মানুষ তারা কখনো ভাবেই না যে তাদের হঠাৎ করে বদলানোর পিছনে অন্য কারোর জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। আমি গরিব হতে পারি দেখতে খারাপ, তবে বেঈমান নই। একটা মানুষের জীবন আর একটা মানুষকে শেষ করতে অবহেলিত যথেষ্ট। যেমন লেবু টিপলে তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে খুব বেশি ভালোবাসলে না, তার কাছে ভালোবাসাটা মূল্যহীন হয়ে যায়। আজও বিশ্বাস করতে পারিনি কেউ সুন্দর মুখটা ধোকা দিতে পারে। চলো এবার লতিটা নি। আহা, লতি পোস্ত। কে ভালোবাসো লতি পোস্ত? খেয়ে দেখবে এবার লতি পোস্ত, রেসিপিটা দিয়ে দেবো। এটা দিয়ে খাওয়া যাবে, মাছ বোধ এত লাগবে না। ওয়ে 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 কথাগুলো ভালো লাগে। তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মধ্যে একটু পৌঁছে দিও অন্যের কাছে প্লিজ। হ্যাঁ, তোমাকে বলছি, তোমার কাছে আবদার করছি আমি। যেমন বলছিলাম, কাউকে খুব বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসাটা মূল্যহীন হয়ে পড়ে। আজও বিশ্বাস করতে পারি না তোমার ওই সুন্দর মুখটা ধোঁকা দিতে পারে। মন রাখার জন্য মন গড়া কথা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। পথ যখন একা চলতে হবে, কে কি বললো সেটা বলে শুনে লাভ নেই। আরে সত্যি কথা বলতে কেউ ব্যস্ত নয়। যাকে তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে, তাই না? এখনকার যে ভালোবাসা সেগুলো নিয়ে কথা, কিন্তু আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না, আমি বারবার বলি, তাই না? রুটি বসে যা খেলাম না, ডালটা চুমুক দিয়ে খেয়ে নেবো। জীবনটা না সহজ নয়, জীবন অনেক কঠিন। জীবনটা স্যাক্রিফাইস, আর অনেকে জীবন স্যাক্রিফাইস করতে করতে এমন হয়ে গেছে সুখ তাদের কপালে অনেক সময় থাকে না, বুঝেছ? যাই হোক, চলো মাছটা নিই। ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা। কি মিষ্টি গো। চলো একটু ঝোল দিয়ে
মেখে খেয়ে নিই। এখনকার দিনে এই 3 ধরনের মানুষ অহংকার বেশি হয় জানো। 1, বেশি শিক্ষিত। 2, বেশি সুন্দরী। 3, যারা হঠাৎ করে বড় লোক হয়ে যায়। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে ভোলা যায় না। শোনো, ছেলেদের একটা কথা বলার ছিল আমার। কাঁদতে ইচ্ছা হলে মন খুলে কাঁদো। পৃথিবীর কোথাও লেখা নেই যে ছেলেদের কাঁদতে নেই। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সে সম্পর্ক থাকার থেকে না থাকাটা অনেক ভালো। অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে। একজনকে প্রশ্ন করেছিলাম, অসাধারণ উত্তর পেলাম। মুখোশ তো সবাই পরে, জাস্ট আমাকে শুধু দেখা যায়। মেয়ে মানে বোন বা স্ত্রী, আবার দিনের শেষে তারাই মা। তাই মেয়েদের সম্মান করতে শিখতে হয়। মনে রেখো, যে মানুষটা অল্পতে অনেকটা খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতে অনেকটা কষ্ট পায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, যে জেনে জেনে বেইমানি করে তাকে নয়। জীবনকে একটা লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই পাবে। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায়, তাহলে একটা সত্যি কথা না মূল্যহীন হয়ে পড়ে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ফুটো আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, আর এই মূল্যবান মুহূর্তগুলো হলো নষ্ট করা একদমই উচিত নয়। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম হচ্ছে সার্কাস, আর অশান্তের উপর বেঁচে থাকার নাম হচ্ছে জীবন। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরাবে না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো, তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, চিন্তা করো, দেখবে সব রাগ ভুলে গেছে। খারাপ সময়টা হয়তো সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় খারাপ ব্যবহার করা মানুষগুলো সারা জীবন মনে থাকে। তাই বলছি, কারণ খারাপ সময় খারাপ ব্যবহার করার আগে একবার ভেবে নিও, সেই সময়টা যদি তোমার জীবনে আসে, কি ভাবছো মানুষের উপকার করলে মহান হবে? আরে ভুল ভাবছো। স্বার্থপর দুনিয়াতে কাজ মিটে গেলে তোমাকে সবাই ভুলে যাবে, আমাকে ভুলে যাবে। আর ভালোবাসা সত্যি হয়, কেউ কখনো বদলায় না, না সময়ের সাথে না ব্যর্থতার সাথে। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয়। কাউকে মিথ্যে বলে খুশি করার থেকে সত্যি বলে এগোনো ভালো। এতে হয়তো সে সত্যি একটু কষ্ট পাবে, তখনও বিশ্বাস হারাবে না, তাই না? যাই হোক, অনেক কথা বললাম। এই ট্যাংরা মাছের এতগুলো মাথা দেখো, কত মাথা দেখো, এগুলো সব চেবাবো। তা সময় নষ্ট করবো না, আমি আরামে খাই, ভাতটুকুও খাবো, মাছও আছে এক পিস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার একটা আবদার তোমাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।